ত্রিপুরা JRBT রেজাল্ট পাবলিশ করেছে, চাকরি প্রার্থীদের স্বপ্ন সফল করেছে। আপনাদের কি মনে হয়, সঠিক রিক্রুটমেন্ট হয়েছে? প্রত্যাশিত ফলাফল আপনারা পেয়েছেন? রাজ্য সরকার কি একটা ধন্যবাদ প্রাপ্য? রাজ্য সরকার কি প্রত্যাশিত ফলাফল প্রকাশ করেছে? আপনাদের এক্সপেক্টেড, আপনাদের ধারণা, যারা পরীক্ষা দিয়েছিলেন, মার্ক যারা পেয়েছেন সত্যিকারের, তারাই কি ফলাফলটা পেয়েছেন বলে আপনারা মনে করেন? যারা ভালো মার্ক পেয়েছেন তারা চাকরি পেয়েছেন, কোনো সন্দেহ আছে আপনাদের? যারা যে মার্কের মধ্যে আসেনি তারা চাকরিটা প্রত্যাশিতভাবে পায়নি, এটা কি আপনারা মেনে নিতে পারছেন? রাজ্য সরকার বহুদিনের প্রতীক্ষিত ফলাফল প্রকাশ করেছে। তারা তাদের যে প্রতিদিনের তাদের উপর যে একটা চাপ ছিল, আন্দোলন, তাদের যে রেজাল্ট না দেওয়ার ফলে তাদের উপর চাপ প্রয়োগ, প্রেশার ক্রিয়েট, সরকারের দপ্তরের সামনে সমস্ত কিছু হয়েছে, আন্দোলন, প্রোটেস্ট, সরকারের ওপর প্রশ্ন ছুড়ে দেওয়া, সব হয়েছে। সরকার অবশেষে তাদের প্রত্যাশিত ফলাফল প্রকাশ করলো। এখন আপনারা যারা চাকরি পেয়েছেন আপনারা কি খুশি? আর যারা পাননি আপনাদের কি মনে হচ্ছে? এটার সাথে কোনো রাজনীতি হয়নি বলেই মনে হচ্ছে এখন পর্যন্ত। তবে আপনাদের ধারণা কি, এটা কি পলিটিক্সের হাত ধরে এসেছে, নাকি সত্যিকারের মার্ক পেয়েছে যারা তাদের হাত ধরে এসেছে? কিন্তু রেজাল্ট যা দেখেছি তাতেই দেখে মনে হচ্ছে প্রত্যাশিত যারা ভালো মার্ক করেছে, যারা ভালো পরীক্ষা দিয়েছে তারাই মার্কটা পেয়েছে, তারা চাকরিটা পেয়েছে বলেই মনে হচ্ছে। আপনাদের কি মনে হয়, সত্যিই কি প্রত্যাশিত ফলাফল পেয়েছে? রাজনীতির যে গ্রুপ সি যেভাবে নিট অ্যান্ড ক্লিন, স্বচ্ছতার সাথে সরকার চাকরিগুলো দিয়েছে, ডিটাকে আপনারা এইভাবে ভাবছেন? কোনো পলিটিক্স আসেনি বলেই মনে হচ্ছে। তবে যারা পাননি বা যারা পেয়েছেন আপনাদের কি মনে হয়, সরকার কি একটা ধন্যবাদ পেতে পারে? সরকার যে তাদের নিট অ্যান্ড ক্লিন রিক্রুটমেন্ট, তাদের যে স্বচ্ছতা তারা বজায় রাখতে পেরেছে? আপনাদের কি মনে হয়, আপনাদের মতামতটা কি? আপনারা কি মনে করছেন যে এই যে চাকরিটা অর্থাৎ এই যে মেরিট লিস্টটা পাবলিশ করলো, তাতে সরকার তাদের নির্দিষ্ট ফলাফল তারা প্রকাশ করেছে। এখন আপনারা ফলাফল দেখেছেন, কেউ হাসছেন, কেউ কাঁদছেন। কিন্তু যারা আজ ব্যর্থ হয়েছেন, কাল হয়তো আপনাদের জীবনে আরও সুন্দর সফলতা আসবে। ফেল ইজ দ্য ফিলার অফ সাকসেস, এ কথাটা আমরা সবসময় বলি। কিন্তু আপনাদের মনে হচ্ছে না তো এটার সাথে পলিটিক্স হয়েছে? আমরা মনে করছি না। রেজাল্ট দেখার পর মনে হচ্ছে সত্যিকারের অর্থে সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তারা গ্রহণ করেছে, স্বচ্ছতার সঙ্গে তারা করেছে। যারা পেয়েছেন, কারা কারা পেয়েছেন, এবং যারা পাননি আপনাদের কি মতামত রয়েছে আপনারা অবশ্যই কমেন্টস বক্সে জানাতে পারেন। আমরা যতদূর দেখলাম এই চাকরির মধ্য দিয়ে, অর্থাৎ সরকার একটা বড় রিক্রুটমেন্ট পলিসি যারা নিয়েছিল, প্রায় অর্থাৎ 5,000 পোস্ট, সেটা অবশেষে পূরণ হতে যাচ্ছে। JRBTর ঝঞ্ঝাট দূর হতে যাচ্ছে, JRBTর আন্দোলন আর দূর হতে যাচ্ছে, JRBTর যে চাপ সেটা মুক্ত হতে যাচ্ছে। এবার হয়তো JRBT 2 আসবে, সরকার হয়তো নতুন করে আরও রিক্রুটমেন্ট করবে। যারা আজ চাকরি পাননি আগামী দিনে হয়তো তারাই হবেন সফলতা, তারাই পাবেন সাফল্য। আজ যারা পেয়েছেন তারা কয়েকদিন পর চাকরি করবেন, সরকারি অফিসে বসবেন, মানুষের কাজ করবেন, এটা আমাদের প্রত্যাশা। আপনাদের জন্য আমরা প্রতিনিয়ত ভিডিও আপলোড করে গেছি, খবর দেখিয়ে গেছি, আমরা যেখানে আপনারা আন্দোলন করেছেন সেখানে পৌঁছে গেছি, আপনাদের কথাগুলো আমরা তুলে ধরেছি, সরকারের কাছে পৌঁছে দিয়েছি। আজও আপনারা রেজাল্ট পাবলিশড হয়েছে, সেই রেজাল্ট আপনারা প্রত্যেকে দেখেছেন, তাই আমরা আপনাদের রেজাল্টটা দেখাইনি। কিন্তু আপনারা যারা যারা চাকরি পেয়েছেন JRBTর, আপনাদের কি মনে হয়, আপনাদের প্রত্যাশিত ফলটা কি বলে? আপনারা যারা চাকরি পেয়েছেন তারা কতটা খুশি, আর যারা পাননি তারা কি মনে করছেন? আপনি কি নিজের পরীক্ষাটা ভালো হয়নি বলে চাকরিটা পাননি, নাকি অন্য কোনো কারণ খুঁজে পাচ্ছেন? কিন্তু আমরা যতদূর দেখছি মনে হচ্ছে তাতেই যে অন্য কোনো কারণ তো নেই। আমরা হয়তো যারা পরীক্ষা দিয়েছে তারা বুঝতে পারবে ভালো, কিন্তু পুরো ফলাফল দেখে মনে হচ্ছে সরকার স্বচ্ছতার সঙ্গে করেছে, সঠিক রিক্রুটমেন্ট করেছে, দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। গ্রুপ সির মতো, গ্রুপ সিতে যেভাবে নিট অ্যান্ড ক্লিন হয়েছে, এখানেও মনে হচ্ছে নিট অ্যান্ড ক্লিন হয়েছে। তবে আপনাদের কি মনে হয়, আপনাদের কি মতামত, আপনারা কি বলতে চাইছেন? আপনাদের মতামত অনুযায়ী আপনারা জানাতে পারেন কমেন্টস বক্সে, আমরা জানতে চাই আপনার মতামত। আপনি থাকুন নিউজ ত্রিপুরা 1 চ্যানেলের সাথে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন।